কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আনন্দিত করেছে এবং উপস্থিতি হওয়ারই কথা। গত বছর আমি এখানে কথা বলেছি, আলহামদুলিল্লাহ এলাকার সকল শ্রেণীর মানুষেরাই উপস্থিত হয়েছিল। আজকেও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে গতবারের চেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এর কারণ এটা কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? একই সাথে গোটা দেশ জুড়ে ইসলামের একটি জয়ধ্বনি আমরা দেখতে পাচ্ছি। এটা আল্লাহ তাআলার দয়া, ঠিক কিনা? আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন আমাদের অত্যন্ত স্নেহপ্রতিম, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যাকে আমরা আল্লাহর জন্য মহাব্বত করি, যিনি এই বাংলাদেশের সম্মানকে গোটা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন, হযরত মাওলানা কারি মুফতি মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে আল্লাহর কোরআনের জন্য কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আপনাদেরকে একটু কষ্ট দিতে চাচ্ছি, আওয়াজ বাড়াতে হবে, মিষ্টি করতে হবে। যদি আপনারা অনুমতি দেন তাহলে কষ্ট দিব, রাগ করবেন না তো? আমি একটু তাকবীর দিলে একটু কষ্ট করে দাঁড়াতে হবে। আপনারা মাঝে মাঝে একটু ফাঁকা রেখে বসেছেন, এটা মজলিসের আদব না। একই সাথে আমাদের অনেক মেহমানরা আছে যারা এখনো আশেপাশে দাঁড়িয়ে আছে, তারা ভাবতেছে যে এখন বসার জায়গা পাবো না, তো তাদের জন্য একটু বসার জায়গা দেওয়ার দরকার আছে না নাই? আমি তাকবীর দিলে একটু কষ্ট করে দাঁড়িয়ে যেতে হবে, এরপরে আপনারা আবার সামনে এগিয়ে বসে পড়বেন। লিল্লাহি তাকবীর। সবাই একটু কষ্ট করে দাঁড়িয়ে যাই। যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটুকু পূর্ণ করে আমরা বসি। কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল খালকা ওয়াল আরদিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا একটু মহব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا আমরা বলি আলহামদুলিল্লাহ। মহিষদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ সোহরাব হোসেন সুমন সাহাব, সভাপতি ও প্রতিষ্ঠাতা মহিষদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসা, ম্যানেজিং ডিরেক্টর গোল্ড স্পাইন্স ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা। আজকের মাহফিলের প্রধান আলোচক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যথাসময়ে হযরতকে উপস্থিত হয়ে যথাযথ কথা বলার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা ছোট ভাইয়েরা,
পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন, সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। শুকর গুজার করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে, দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ অবধি এই পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূলের আগমন ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় নোয়াখালীবাসী, আমরা আমাদের একদম ছোট্ট সময় থেকে আমরা এই কথায় বিশ্বাস করি বা আমরা জানি যে গোটা বাংলাদেশ জুড়ে এই নোয়াখালীর অঞ্চলের মানুষেরা আল্লাহর কোরআনের খেদমত করেছে। আমার বাড়ি বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে পটুয়াখালীতে। আমি যখন খুব ছোট ছিলাম তখনও দেখতাম একজন হুজুর, দেখতাম বয়স্ক মানুষ, কিন্তু সে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কোরআন পড়াতেন। সবাই বলতো নোয়াখালীর হুজুর। এটা নোয়াখালীর একটি ঐতিহ্য, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের খেদমতের আঞ্জাম দিতে গিয়ে বৃহত্তর নোয়াখালীর এই দিন প্রিয়, ইসলাম প্রিয় উলামায়ে কেরাম নিজের জীবনের শেষটা নোয়াখালীতে হয় নাই, ওই খেদমত করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো যে অঞ্চলের মানুষের এত ত্যাগ রয়েছে, এত কোরবানি রয়েছে, সে অঞ্চলের মানুষের ঈমান মজবুত হবে, এটা আমরা আশা করি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ঈমান দীপ্ত কণ্ঠে আমরা একটু আওয়াজ তুলতে চাই, আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিতে চাই। আমি তাকবীর বললে আপনারা একটু আল্লাহর তাকবীর দিবেন, পারা যাবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা জোরে বলছে, আমি এজন্য যুবকদেরকে বলি যে আপনারা যুবক থেকে পদত্যাগ করেন। যেহেতু তাফসীরের প্রোগ্রামে এসে আপনারা তাকবীর দিতে পারবেন না, তাহলে আপনাদের যুবক থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক কি না? যুবক আছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। অনেকে এক হাত তুলছে, সবাই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জি, সময় মতো ঔষধ দিছে আর কি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নোয়াখালীবাসী, আমি অল্প সময় কথা বলবো, কিন্তু আমার আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে দুইটি জিনিস চেয়ে নিচ্ছি। এক নম্বর হলো আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ চাচ্ছি। আমার কথাগুলো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনতে হবে, পারা যাবে না? দুই নাম্বার, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কষ্ট হলেও ধৈর্য ধরে ময়দানে বসে থাকতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আমরা বলি আল্লাহু আকবার, হাত নামাই। ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়কে স্পষ্ট করেছেন, যেটা
আমাদের চিন্তায়, আমাদের জ্ঞানে, আমাদের বুঝে এটা আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর কথা চূড়ান্ত সত্য আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কথাটা কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথাটা কার? জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা আল্লাহর দ্বীন ইসলামকে পছন্দ করে না, দ্বীন ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে স্পষ্ট করে বলেছেন দুনিয়ার মানুষেরা, তোমরা যারা দ্বীন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তোমরা হাজারো পরিকল্পনা, হাজারো ষড়যন্ত্রের আট তোমরা করেছো, হাজারো ফন্দি তোমরা পেতে রেখেছো, কিন্তু শোনো, তোমাদের সব ষড়যন্ত্র, তোমাদের সব চেষ্টা, তোমাদের সব কৌশল মাকড়সার জালের চাইতেও নিম্নমানের। আওয়াজ করে ঠিক কিনা? আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর গোটা দেশ জুড়ে ইসলাম বিদ্বেষী যারা, তাদের জয় জয় করে একটি অবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছে এই জমিনে ইসলামের বিজয় এটা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যারা ইসলামের পক্ষে আছে তারা যেন কোণঠাসা হয়ে যায়, এটা তাদের ইচ্ছা ছিল। সেই মিশন বাস্তবায়ন করতে গিয়ে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, ইসলামিক ব্যক্তিত্বদের উপরে তাদের জুলুম আর নির্যাতন অব্যাহত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই কথায় বিশ্বাসী ছিলাম, রাত যত গভীর হয় সুবহে সাদেক তত কাছে চলে আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা হৃদয়ের বিশ্বাস ধারণ করেছিলাম, জালিমদের জুলুমের তীব্রতা যত বাড়বে মুমিন মুসলমানদের বিজয় তত নিকটে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম তাদের হাজারো আয়োজন আল্লাহ তাআলা রসাদ করে দিয়েছেন, গোটা দেশ জুড়ে ইসলামের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সময়ও বলেছিলাম, আজও বলছি, গোটা বাংলাদেশে অনেক কিছু হতে পারে, কিন্তু ইসলাম আছে, থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু কানটা খাড়া করেন, আমি বলছি, আপনারা শুনেন। যদি ঠিক হয়, দেহের সব শক্তি একত্রিত করে ঠিক বলতে হবে। পারা যাবে? জোরে বলেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী কিনে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম কখনো হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপথে ঘরে ঘরে। কথা বুঝতে হবে, আগে কথা বুঝতে হবে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপথে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ইসলাম নিয়ে আমরা রাখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। ভাইয়েরা আমার, আমরা দেখেছি গোটা দেশে ইসলামের দাওয়াত উলামায়ে কেরাম পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই তাফসীর মাহফিলে আমরা এসেছি, এই তাফসীর মাহফিলের প্রচলন এই দেশে যিনি শুরু করেছেন, তিনি আমাদের হৃদয়ের স্পন্দন,
আমাদের আদরের মহব্বতের আল্লাহর প্রিয় বান্দা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জোরে বলেন ঠিক কিনা? এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন পাক্কা বুজুর্গ আল্লাহর বন্ধুকে তারা ঠুনকো অভিযোগে গ্রেফতার করে তাফসীর মাহফিল থেকে তাকে দূরে সরিয়ে দীর্ঘ 13টি বছর তাকে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজও আমাদের মনে প্রশ্ন রয়ে গেছে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যু এটা স্বাভাবিক না এটা খুন ছিল? আমাদের প্রশ্ন আছে না নাই? ওরা মনে করেছিল এমন মুফাসসিরকে যদি জেলখানায় বন্দী করে রাখা যায় তাহলে এই জমিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে হুঙ্কার দেওয়ার লোক আর খুঁজে পাওয়া যাবে না, এমনটা ভেবেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি আল্লাহর এক গোলামকে জেলখানায় বন্দী করেছেন আল্লাহ তাআলা। গোটা দেশ জুড়ে হাজারো আলেমকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। জোরে ঠিক কিনা? সেই রেশ ধরে আমরা দেখেছিলাম 20 সালে বাংলাদেশে নতুন এক ব্যক্তির আবির্ভাব হলো, যার কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য এদেশের যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতারা দল বেঁধে বেঁধে তাফসীর মাহফিলে হুমড়ি খেয়ে পড়েছিল। কথা বলে ঠিক কিনা? কোন অভিযোগ ছাড়া বিনা নোটিশে ভয় ভীতি দেখিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? ভেবেছিল যে এই লোকটাকে বিদায় করতে পারলেও আবার আমরা জিতে গেলাম। ওরা এভাবে একের পর এক বিজয়ের উৎসব ওরা নিজেদের মাঝে উদযাপন করতে আরম্ভ করলো। কিন্তু আমাদের দিলের বিশ্বাস ছিল, আমাদের হৃদয়ের আশা ছিল, আল্লাহর কাছে আমাদের রোনাজারি ছিল। আমরা বিভিন্ন মাহফিলে বলেছিলাম আমাদের প্রিয় ভাই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বিজয়ের বেশে সম্মানের সাথে বাংলাদেশে আসবে। আজকে বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের মানুষের হৃদয়ের চাওয়া কবুল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা দেখছি মিজানুর রহমান আজহারি যেখানে তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই মিজানুর রহমান আজহারি এটা আমাদের জন্য অনেক বড় রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া। কথা বলেন ঠিক কিনা? যেভাবে যুবকরা দেখিয়ে দিয়েছে কোরআনের পাখির জন্য তাদের হৃদয়ে ভালোবাসা আছে, ঠিক কোরআনওয়ালা প্রত্যেক আলেমের জন্য যুবকদের হৃদয়ে ভালোবাসা আছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের এই গণজোয়ার আমরা কাজে লাগাতে চাই। আমাদের টার্গেট একটাই, আমরা আল কোরআনের শাসন এই জমিনে বাস্তবায়ন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শাসন যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এই মজদিপুর গ্রামে দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে। এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? আপনাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়ুক, আপনারা চান কি চান না? আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান একটা বড় স্বপ্ন নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে বড় লক্ষ্য রয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আলহাজ সোহরাব হোসেন সুমন সাহেব, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছি যে আপনার এই প্রতিষ্ঠানের পড়াশোনা হবে অত্যাধুনিক মানের, যেখান থেকে বাচ্চারা আরবি বাংলা ইংরেজি একসাথে শিখবে। আপনারা এটা চান কি চান না? যদি এই শিক্ষার ধারাবাহিকতা চলমান থাকে তাহলে সেই দিন বেশি দূরে না এই কামুমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররাও বিশ্ববরণ্য যে ইসলামিক বিদ্যাপীঠগুলো আছে, বিশ্বের আন্তর্জাতিক মানের যে ইউনিভার্সিটিগুলো আছে, আজহার সহ মদিনা ইউনিভার্সিটি সহ এ সকল ইউনিভার্সিটিতে আপনাদের গ্রামের ছেলেমেয়েরা পড়বে। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? আমরা বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। সেই আশা হৃদয়ে লালন করে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা অল্প কিছু কথা শুনবো। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন
وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার সবার নজরটা একটু আমার দিকে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা জোরে বলতে হবে আল্লাহ বললেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া গোলাম এই দুনিয়ায় আমি ক্ষণিকের জিন্দেগি তোমাদের জন্য দান করেছি তুমি একটাবার চিন্তা করো এখন তোমার বয়স যতটুকু পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না পরিচয় ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে সেই কথা আল্লাহ নিজেই ঘোষণা করলেন আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি لم يكن شيئا مذكورا তুমি কি ভাবো নাই তুমি কি চিন্তা করে দেখলা না এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না তোমার নাম যশ খ্যাতি পরিচয় একজন দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে সেই আল্লাহ ঘোষণা করলেন গোলাম আমি আল্লাহ তোমাকে পরিচয় দান করলাম দুনিয়ার সুন্দর জিন্দেগি আমি আল্লাহ দিলাম তবে শোনো এই জিন্দেগি হলো ক্ষণিকের অল্প সময়ের এই ছোট্ট জিন্দেগি তুমি তোমার মনের ইচ্ছায় চালাবা না তোমার মন এমন ভাবে তৈরি মন চাইবে তুমি যেন গুনাহের দিকে নিজেকে ধাবিত করো মন তোমাকে বারবার গুনাহের দিকে টেনে নিবে গোলাম তুমি গুনার দিকে তোমার মনকে ধাবিত করবা না তোমার মন চাইবে তুমি মনের ইচ্ছে মতো চলবা না এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে অসংখ্য হাদিসের মধ্যে যা যা করতে নিষেধ করেছেন যা যা করতে বারণ করেছেন মন এগুলোই বেশি করতে চাইবে গোলাম তুমি যদি এগুলোর মধ্যে নিজেকে ডুবায় রাখো মনের ইচ্ছা মতো গুনাহের আঞ্জাম দাও গুনাহের কাজ করো গুনাহ করো শোনো আমি আল্লাহর ঘোষণা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের জন্য জাহান্নাম হবে নির্ধারিত জাহান্নাম তাদের হবে আবাসস্থল কথাটা কার একটু জোরে বলতে হবে আল্লাহ তাআলা সতর্ক করলেন মন চাইবে সুদের লেনদেন করতে মন চাইবে পরনারীর সঙ্গে সুসম্পর্ক করতে মন চাইবে গুনাহের দিকে নিজেকে ধাবিত করতে যদি মনকে খুশি করো মনের ইচ্ছে মতো চলো গুনাহের আঞ্জাম দাও গুনাহের মধ্যে নিজেকে ডুবায় রাখো তাইলে তোমার জন্য নিশ্চিত জাহান্নাম ঘোষণা থাকা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সতর্ক করলেন একই সাথে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যদি বিপরীত হয় তোমার হৃদয়ে তুমি একটা ভয় লালন করবা কোন ভয় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে আশেপাশে যারা কথা বলতেছেন একটু
কোরআন শোনার জন্য একটু পরিবেশ আমাদেরকে করে দেন আল্লাহর রাস্তায়। আপনারা একটু কথা বন্ধ করেন, যারা ময়দানে আছেন একটু আমার দিকে মন, দিল এবং চোখটা একটু আমার দিকে দেন। আশা করি আপনাদের জীবনের একটা বড় খোরাক নিয়ে আপনারা যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, গোলাম, কিয়ামতের ময়দানে আমি, আপনি, আমরা সবাই একজনের আদালতে একজনের সামনে দাঁড়াবো। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন তোমার হিসাব দিতে হবে জীবনের প্রত্যেকটা সময়ের। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, গোলাম, গোটা জীবন তুমি কিভাবে কাটিয়েছো? কতটুকুন ভালো কাজ করেছো, কতটুকুন মন্দ কাজ করেছো? প্রশ্ন করবে কে? সবাই তো জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছড়ে দিবে। আবার আল্লাহ প্রশ্ন করবে, গোলাম, এই জীবনের দামি সময় আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কিভাবে কাটিয়েছো? আজকে আমার কাছে জবাব দাও। একই সাথে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, গোলাম, আমি আল্লাহ তোমাকে অর্থ উপার্জনের সুযোগ দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, উপার্জন তুমি কিভাবে করেছো? তোমার জীবনের উপার্জন হালাল না হারাম? যদি উপার্জন হালাল হয় তাইলে তুমি ঠিক আছো, তবে শোনো, উপার্জন তো হালাল করেছো, খরচ কিভাবে করেছো সেই জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, মাহফিলের আয়োজনটা অনেক চমৎকার, এক কথায় সুন্দর। আপনাদের উপস্থিতি এটা মাহফিলকে আরো প্রাণবন্ত করেছে। ছোট্ট একটু বিষয় আছে, সেটা নাই বললাম, কিন্তু আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেয়। সবাই বলি আমিন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বললেন, গোলাম, তুমি তোমার হৃদয়ে ওই দিনের ভয় করো, কিয়ামতের ময়দান। জোরে বলেন, কোন দিন? যেদিন তুমি তোমার রবের সামনে দাঁড়াবা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই ভয় যদি হৃদয়ে লালন করতে পারো, রবের সামনে দাঁড়িয়ে আমি কিভাবে হিসাব দিব? আমি তো আল্লাহর গোলাম, আমি হিসাব দিতে পারবো না। এই চিন্তাটা হৃদয়ে লালন করে যদি গুনাহ না করো, অপরাধ না করো, অন্যায় না করো, মন গুনাহ করতে চাইবে কিন্তু গুনাহ করবা না, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর সামনে আমি আমার এই গুনাহযুক্ত চেহারা দেখাবো? কিভাবে আমি হিসাব দিব? এই চিন্তা হৃদয়ে লালন করে দুনিয়ার ছোট্ট হায়াতের জিন্দেগিতে যারা গুনাহ করবে না, আমার আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর ঘোষণা, ফাইন্নাল
জান্নাতা হিয়াল মাওয়া। আয় আল্লাহ, আল্লাহ পাক বলেন, গোলাম আমি আমার ওই বান্দা বান্দিকে আমার জান্নাতের মেহমান বানায় দিব। জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন না, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ভাইয়ের আমার, এই যে আমরা ভালো কাজ আঞ্জাম দিচ্ছি, এই মাদ্রাসা, এই মাহফিল কার জন্য? জোরে বলেন না। আল্লাহর কাছে আমরা এর বিনিময়ে কি চাই? একটা জান্নাত চাই। যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর জন্য নিজের হৃদয়টাকে প্রশস্ত করেছে, তাদের জীবনে এমনটাই ঘটেছে, তারা শীতকে উপেক্ষা করেছে, তারা সব কিছুকে বিসর্জন দিয়েছে, একজনকে ভালোবেসেছে। আওয়াজ করে বলেন, তিনি কে? সেই আল্লাহর ভালোবাসা আমরা চাই, আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সোনালী যুগের একটা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। একজন জান্নাতি মানুষ কেমন হয়, জান্নাতি মানুষের মনের অবস্থাটা কেমন হয়, জান্নাতি মানুষ তার জীবনটা কিভাবে চালায়, এর একটা উদাহরণ দিতে চাই। আপনাদের কষ্ট হবে না তো? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধজাহানের শাসক ছিলেন। গোটা পৃথিবীর অর্ধজাহান তিনি শাসন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হঠাৎ তিনজন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। গভীর মনোযোগ। দুইজন বাদী, একজন আসামি, দুইজন মিলে তৃতীয় যুবকের নামে একটা কমপ্লেইন করলো, একটা মামলা দিয়ে দিল। আমিরুল মুমিনিন, এই নওজোয়ান যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, এই যুবকের বিচারটা আপনি করে দেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের চেহারার দিকে তাকালেন, কিছুটা অবাক হলেন, কারণ যুবকের চেহারার মধ্যে ভালো মানুষের ছাপ রয়েছে। চেহারা দেখলে মনে হয় না এই যুবক এত বড় অপরাধ করতে পারে। খুনের মতো অপরাধ, অপরাধটা মনে হয় ছোট। জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর বলে, যুবক কেন এই দুই যুবকের পিতাকে তুমি হত্যা করেছো? নওজোয়ান যুবক জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি ইচ্ছে করে হত্যা করি নাই। আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রাসূলের রওজা জিয়ারতের বড় তামান্না। রাসূলুল্লাহর রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দিতে মন চায়, কিন্তু জীবনের ব্যস্ততা, জীবনের বাস্তবতা, জীবনের প্রতিকূলতা, আমি যতবার ইচ্ছা করি বড় বড় কাজ আমার ঘাড়ে এসে চেপে বসে, মদিনা আর আমার যাওয়া হয় না। আমি ব্যবসা করি, ব্যবসার কিছু মালামাল নিয়ে আমি একটা উটকে সঙ্গী করে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে আমার দিন আর মানতে ছিল না। আমি হঠাৎ করে নিয়ত করলাম, আজ আর ব্যবসা নয়, আমি আগে রাসূলুল্লাহর রওজার কিনারায় যাব, রওজার কিনারায় যাইয়া সালাম জানাবো, এরপরে আমি আমার জীবনের কর্মপদ্ধতি, আমার জীবনের কাজগুলো আমি ধারাবাহিকভাবে সামনে এগিয়ে নিব। আমিরুল মুমিনিন, আমি রওনা হলাম মদিনার উদ্দেশ্যে। কখনো মরুভূমির পথ, কখনো উত্তপ্ত বালু, আবার কখনো পাহাড়ের গিরিপথ, পিচ্ছিল পথ, কখনো আমি নিজে পায়ে হাঁটি, আবার উটের উপরে উঠি,
এরকম করে আমি ধীরে ধীরে মদিনার দিকে রওনা হলাম। মদিনার প্রতি আমাদের দিলে ভালোবাসা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। নওজোয়ান যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, মদিনার কাছাকাছি চলে এসেছি। এমন সময় আমি খেয়াল করলাম আমার শরীরটা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমি যদি আমার এই হাঁটার চলার পথ আমি সামনে আগাই আরো ক্লান্ত হয়ে যাব। আমি একটু বিশ্রামের চিন্তা করলাম। আমি সামনে একটা বড় খেজুর গাছের বাগান দেখলাম। খেজুর বাগানের কিনারায় আমি একটা গাছের সঙ্গে আমার উটটাকে শক্ত করে বাঁধলাম, আর একটা গাছের সঙ্গে আমি ঢেলান দিয়া বসলাম। কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চোখ খুলে দেখি আমার উট আর আমার কাছে নাই, উট আর খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে খেজুর বাগানের এক কিনারায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি উটটা রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিৎকার চেঁচামেচি করলাম। একজন বৃদ্ধ মানুষ আমার কাছে আসলো, বোঝাতে চাইলো। এক কথায় দুই কথায় ঝগড়া লেগে গেল। আমি জোরে এক আঘাত করলাম। আমার আঘাত সহ্য করতে পারে নাই। এক আঘাতে চিরবিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। হযরত ওমর বলে, যুবক, তুমি যখন বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছো, তখন মনে হয় বৃদ্ধের দুই সন্তান তোমাকে বন্দী করে ফেলেছে। নওজোয়ান যুবক বলে, না না, আমি যখন বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছি তখন কোনো মানুষ ওই খেজুর গাছের বাগানে ছিল না। লম্বা সময় আমি অপেক্ষা করেছি, কোনো মানুষ আমি দেখি নাই। লম্বা সময় অপেক্ষার পরে যখন সন্ধ্যা গড়িয়ে এসেছে তখন দুই যুবক এসেছে। আমি নিজেই আত্মসমর্পণ করেছি। জোরে বলি আল্লাহু আকবার। একটু ঠান্ডা মাথায় মিলায় নেন। এই নোয়াখালীর কোন মানুষ যদি এমন একটা অপরাধ করত, তাইলে মনে হয় নিজের থেকে ধরা দিত। কথা কয় না? নিশ্চিত ধরা দিত না, পালিয়ে যাইত। যেভাবেই হোক চাচা আগে জান বাঁচা। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলল, যুবক, কেন তুমি পালাও নাই? নওজোয়ান যুবক বলে, আমিরুল মুমিনিন, দুইটা কারণে পালাই নাই। এক নম্বর কারণ, আমার দিল বারবার আমাকে পালিয়ে যেতে বলেছে। পালিয়ে গেলেই আমি বেঁচে যেতাম, কিন্তু আমার আল্লাহর কোরআন আমাকে বলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আমার দিলকে বুঝাইলাম, ও আমার মন, অপরাধ করেছো, দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারবা যেহেতু সাক্ষী নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ায় বিচার না হলেও কিয়ামতের ময়দানে বিচার হবে। চিরকাল জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? আমার বাবাজিরা,
নওজোয়ান যুবক বললেন, কিয়ামতের ময়দানে আসামি হতে চাই না, এজন্য আমি পালাই নাই। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় কারণ যে আমি জানি আমার রাজ্যের খলিফা হযরতে ওমর, তিনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে। আল্লাহু আকবার কন্যা। হ্যাঁ, আমাদের এই একটা দুর্বলতা। হুজুর কি আসছে? আসছে তো স্টেজে আসছে, আসবে না মনে হয়, চলে যাবে। কথা বলেন, একটু ধৈর্য ধরেন না। কিছু তো শিখতে আসছেন না, হুজুরে দেখতে আসছেন। হ্যাঁ, দুইটাই বলেন না, কয়টা? তাহলে শেখার ক্লাস চলতেছে, হুজুরও তো কিছু নসিহত করবে, করবে না? কথা বলে না। কিন্তু আপনারা যদি একটু বিশৃঙ্খলা করেন তাহলে তো আলোচনার সামনে আগানো যাবে না। আমরা যথা সময়ে হুজুরকে স্টেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমরা হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, এই ঈমানের আওয়াজ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নওজোয়ান যুবক বলে আমিরুল মুমিনিন, আমি জানি আমার রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচার করে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? জোরে বলেন না, কোরআন দিয়ে বিচার করে। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন দিয়ে যদি জমিনে বিচার কার্য ফয়সালা করা হয়, তাহলে কোনো অপরাধী পালায় না। কোন অপরাধী অপরাধ করলে পালায় না, কারণ অপরাধী জানে আল্লাহর কোরআন হলো ইনসাফ ভিত্তিক বিচার করবে। কোরআনের বিচার, অপরাধ যতটুকুন শাস্তিও ততটুকুন। কথা বলেন ঠিক কিনা? আর মানব রচিত আইনের বিচার, নরম পাইলে গরম ঢালো, যদি দুর্বল হয় তাইলে তার উপরে চড়াও হও। কোন মাজলুম, কোন গরিব, কোন অভাবী যদি অন্যায় করে, বিচারটা মজবুত হয়, বিচারটা হার্ড হয়, ঠিক কিনা? আর যদি কোন ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাশীল মানুষের সন্তান অপরাধ করে, তখন বিচারটা কেমন জানি স্লিপ কাটে আদালতের বারান্দায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার যদি থাকতো তাইলে 5 আগস্টের পরে প্রথম চান্সে এদেশের 300 এমপির হাত কাটা লাগতো। কথা কয় না? 300 না, সংখ্যা আরো বেশি। কারণ যে পরিমাণ চুরি করছে, হাত কাটা ছাড়া বিকল্প উপায়। আল্লাহ কেন চোরের বিচার হাত কাটা রাখলেন? জানতে মন চায় না? কথা বলে না। আল্লাহ চোরের বিচার মূলত 2টা করছে। কয়টা? 2টা। যদি চুরির মালের পরিমাণ 500 দিরহামের কম হয়, কত দিরহাম? 500 দিরহামের কম। যেমন মোবাইল চোর আছে না নাই, জুতা চোর, পকেট মার আছে না, এগুলোকে আমরা বলি সিসকে চোর, বলি কি না? এই চোরদেরকে কিন্তু হাত কাটা যাবে না। বুঝেন নাই? যারা অভাবে চোর, এদের হাত কাটা যাবে না। কিন্তু যারা স্বভাবের চোর, কলম দিয়ে চুরি করে, কলম দিয়ে ফাইল ঠেকিয়ে যারা চুরি করে, এদের হাত কাটার আইন দিয়েছেন কে? কারণ এদের হাত যদি না কাটা হয়, হাত লম্বা হতে হতে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, জোর গলায় বলে পালাবো না, কিন্তু পরে দেখলাম সবার আগে সেই পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য কোরআনের আইন বড় প্রয়োজন। কোরআন দিয়ে যখন বিচার কার্য ফয়সালা হবে, সমাজে কোনো চোর কথা বলে না। আপনারা মনে হয় কোরআনের আইন চান না? জোরে বলেন, চান কি চান না? যারা কোরআনের আইন চান, চিৎকার মেরে বলেন, কোরআনের আইন থাকলে কোন চোর খুঁজে পাওয়া যাবে, কোন ডাকাত খুঁজে পাওয়া যাবে, কোন জেনাকার খুঁজে পাওয়া যাবে, কোন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে, দেশদ্রোহীও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার,